या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका रसूल सलाम अलैका या रसूल या रसूल सलाम अलैका रसूल এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে নবী এসেছে রাসূল এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে নবী এসেছে রাসূল এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে নবী এসেছে আকাশে তারাগুলি আকাশে তারাগুলি আকাশে ডালে ডালে ফুলগুলি সরবে দুলছে ডালে ডালে ফুলগুলি সরবে দুলছে বলছে রসূল এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে নবী এসেছে রসূল এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে নবী এসেছে নবী এসেছে আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে মায়া মিনার কোলে চন্দ্র দোলে পাখিরা ডালে ডালে সুর ধরেছে রসূল এসেছে হুজুর এসেছে রসূল এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে নবী এসেছে রাসূল এসেছে হুজুর এসেছে হাবিব এসেছে নবী এসেছে নবী এসেছে তো শুনলেন ছোট করে কবিতা তো এখন একটি নাটক আলাপ পরিবেশন করে শোনাবো আপনারা মনোযোগ সহকারে শুনুন ঠিক আছে আমরা এবারে আউটপুটটা একটু ম্যানেজ আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লা যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লা আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লা যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লা রাসূলুল্লাহ তাআলা সৃষ্টিতে বিসমিল্লাহ রাসূলুল্লাহ তাআলা সৃষ্টিতে বিসমিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লা যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লা তো সর্বপ্রথম ছন্দে শুনুন আল্লাহ যাতে ছিল যার সুরাত আর রিসালাতে তামাম যাতে সৃষ্টি হাকিকাত আরশ পাকে আল্লাহ যাকে ডাকে আহম্মদ
ওই ফারস মুখে নাম রাখে তাকে মুহাম্মদ খতিবের খুতবায় আছে যাহার নাম সেই নামেতে মুহাম্মদের তাকে দোয়া আর সেই নামেতে দু জগতে হলো জানা সেই নামেতে দু জগতে হলো জানা যে নুরতে দুনিয়াতে হাইবানা পিল্লা যে নুরতে দুনিয়াতে হাইবানা পিল্লা আল্লাহ গো আল্লাহ তোমার নবী তাজাল্লা আল্লাহ গো আল্লাহ তোমার নবী তাজাল্লা যে নুরতে দুনিয়াতে হাইবানা পিল্লা যে নুরতে দুনিয়াতে হাইবানা পিল্লা। তারপরে তো একদিন মা আয়েশা আল্লাহর নবীকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি রূপের রাজা ইউসুফ তার এত রূপ ছিল যে তার রূপে জুলেখা বিবি পাগলিনী হয়ে যেত, তাহলে আপনি তো হলেন দু জাহানের বাদশা, আপনার সেই রূপটা কোথায়? তখন নবীজি বলছে যে ও তুমি আমার সেই রূপটা দেখতে চাও? তখন নবীজি যখন তার বুকের পর্দাটা একটু সরালেন তখন হকিকতে রূপের জানোয়া দেখে মা আয়েশা বেহুশ হয়ে পড়ে গেল। একবার বলা যাবে সুবহানাল্লাহ। তো সেই সম্পর্কে কবি লিখছেন এত জ্যোতি নয় রে মতি নয় হীরা কাঞ্চন। মায়েশা বলছে এত জ্যোতি নয় রে মতি নয় হীরা কাঞ্চন আর কেউ বলে বৃষ্টি আতর সুধা বরিশন জুলেখা বিবি পাগলিনী দেখিয়া ইউসুফ আর মা আয়েশা কয় সহিংসা দেখি তোমার রূপ। তখন দয়ার নবী বুকের পর্দা একটু তুলে দেয় মা আয়েশা রূপ দেখিয়া বেহুশ হয়ে যায়। তখন দয়ার নবী বুকের পর্দা একটু তুলে দেয় মা আয়েশা রূপ দেখিয়া বেহুশ হয়ে যায়। বলে আহা কে জালোয়া নূরের জেল্লা আহা কে জালোয়া নূরের জেল্লা যে নূরেতে দুনিয়াতে হাইফানা ফিল্লা যে নূরেতে দুনিয়াতে হাইফানা ফিল্লা। তো একদিন রোকানা নামে আরব দেশের এক মস্ত বড় পালোয়ান, তো যখন আল্লাহর নবী সেই রোকানাকে দিনের দাওয়াত দিতে গিয়েছিল তখন সেই রোকানা কি বলছে শোনো। রোকানা আরব দেশের মস্ত পালোয়ান সে কি বলে কুস্তিতে হারালে আমার আনিব ঈমান এক পলকে নবী তাকে মাটিতে আছাড় দেয় রোকানা খাবে মস্ত জাদুঘর হবে নিশ্চয়। সম্মুখে দাঁড়িয়ে আছে দেখো বৃক্ষ আনবো ঈমান নবী বলে দিলে গো সাফা। সম্মুখে দাঁড়িয়ে আছে দেখো বৃক্ষ আনবো ঈমান নবী বলে দিলে গো সাফা। সাক্ষ্য দিল দেখো গাছপালা নবীর সাক্ষ্য দিল দেখো গাছপালা যে নূরেতে দুনিয়াতে হাইফানা ফিল্লা যে নূরেতে দুনিয়াতে হাইফানা ফিল্লা। তো যে নবীর দুরূদ পড়ে ওই মরুর গাছে যে নবীর দুরূদ পড়ে ওই সাগরের মাঝে আর আমরা হতভাগা সেই নবীর উম্মত হয়েও আজ পর্যন্ত আমরা সেই নবীকেই চিনতে পারলাম না। তাই সেই ছন্দে আমার ওস্তাদ কবি এবি হান্নান সাহেব কি লিখছে শুনুন। যে নবীর দরুদ পড়ে সাগরের মাঝে আর সেই নবীর সাক্ষ্য দিল মরুর ওই গাছে যে নবীর দেখলে বনের বাঘ ঝুঁকে যায় আর মশা মাছি বসে না সে নবীর গান। যে নবীকে দেখে যাও তারা দরুদ গায় নবীজির পরশ পেলে মাটি জমা খায়। যে নবী
হাই ফানা ফিল্লাহ আল্লাহ গো আল্লাহ তোমার নবী তাজাল্লা আল্লাহ গো আল্লাহ তোমার নবী তাজাল্লা যে নূরেতে দুনিয়াতে হাই ফানা ফিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হাই ফানা ফিল্লাহ রাসূলুল্লাহ পয়লা সৃষ্টিতে বিসমিল্লাহ রাসূলুল্লাহ পয়লা সৃষ্টিতে বিসমিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হাই ফানা ফিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হাই ফানা ফিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হাই ফানা দেখো এই মজমা সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো আপনারা মনোযোগ সহকারে শুনুন ওনাদের বলো না লাইট দেবো ওই ধারে ওই যে আছে ওই ধারে যে কেমন হ্যালো জি বলো লাইট দেবো আমার তো বলেছি তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন সেজেছে শাহী দরবার 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 মন আজি গেল ভরে মন আজি গেল ভরে মন আজি গেল ভরে মজমাকে যে চমৎকার সেজেছে শাহী দরবার 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 জান্নাতি এই বাগানে মজমা 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 খুশির ওই লগনে মজমা 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 জান্নাতি এই বাগানে খুশির ওই লগনে জান্নাতি এই বাগানে খুশির ওই লগনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া সালাম আশিকনে সেজেছে শাহী দরবার 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 ঝরছে নূরি বর্ষাত মজমা 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 রিয়া ঝুলে জান্নাত মজমা 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 ঝরছে নূরি বর্ষাত রিয়া ঝুলে জান্নাত ঝরছে নূরি বর্ষাত রিয়া ঝুলে জান্নাত বইছে খোদার করুণা বইছে খোদার করুণা বইছে খোদার করুণা রহমত বরকত সেজেছে শাহী দরবার 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 করিব কি বর্ণনা মজমা 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 হয় না যাদের তুলনা মজমা 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 করিব কি বর্ণনা হয় না যাদের তুলনা করিব কি বর্ণনা হয় না যাদের তুলনা কমিটি ভাই দাদারা কমিটি ভাই দাদারা কমিটি ভাই দাদারা যেন 26 ক্যারেটের সোনা সেজেছে শাহী দরবার
মজমা এক ডাকে চলে আসি, মজমা 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 শোনো বলি গ্রামবাসী, এক ডাকে চলে আসি, শোনো বলি গ্রামবাসী, এক ডাকে চলে আসি। বলে তাই এ মেহান্নান, বলে তাই এ মেহান্নান, বলে তাই এ মেহান্নান তোমাদের ভালোবাসি। সেজেছে শাহী দরবার, 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 সেজেছে শাহী দরবার। মোনাজি গেল ঘুরে, মোনাজি গেল ঘুরে, মোনাজি গেল ঘুরে, মাকে যে চমৎকার। সেজেছে শাহী দরবার, 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 সেজেছে শাহী হ্যালো, উপস্থিত সকল গ্রামবাসী এবং দূর দূরান্ত থেকে আগত সকল দর্শক মণ্ডলীকে আমরা আসরের যে আমাদের মঞ্চের সামনে জায়গা করা আছে অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবাংলার বিখ্যাত কবি এম এ হান্নান সাহেব থেকে শুরু করে এমডি হুজাইফা, আবুল কালাম, আজহার উদ্দিন, জুনিয়র ইমরান, আনিসা পারভিন এবং বাচ্চা ফিরোজকে আমরা বরণ করে নেব। প্রথমে আমরা এম এ হান্নান সাহেবকে বরণ করে নেব। বরণ করে নেওয়ার জন্য আমি খতিব সাহেবকে অনুরোধ করব আমাদের হুজুরকে হুজুর বরণ করে নেবেন আমাদের কবি সাহেবকে। উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এরপরে আপনাদের কাঙ্ক্ষিত যে শিল্পীরা এসেছেন, হুজাইফা, আবুল কালাম সাহেবদের কণ্ঠে ডুয়েট গজল যেগুলো শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, সেগুলো তো অবশ্যই শুনবেন। এখন উত্তরীয় দিয়ে বরণ করা হচ্ছে কবি সাহেবকে, যে কবির লেখা আপনারা বিভিন্ন সময় শুনে থাকেন, এম এ হান্নান সাহেব। এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন এমডি হুজাইফা। এমডি হুজাইফাকে বরণ করে নেবেন আমাদের ইমাম সাহেব, আমাদের নলগড়া মসজিদের ইমাম সাহেব। হুজুর বরণ করে নিচ্ছেন এমডি হুজাইফাকে। এরপর বরণ করে নেওয়া হবে এমডি আবুল কালাম। এমডি আবুল কালাম সাহেবকে বরণ করে নেবেন করিম সাঁপুই মহাশয়। করিম সাঁপুই মহাশয়কে আমি জানাচ্ছি বরণ করে নেওয়ার জন্য। এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন এমডি আজহার উদ্দিন। আজহার উদ্দিনকে বরণ করে নেওয়া হবে। আজহার উদ্দিনকে বরণ করে নেবেন ইউরুস হালদার মহাশয়। ইউরুস হালদার মহাশয় বরণ করে নিচ্ছেন এমডি আজহার উদ্দিনকে। উত্তরীয় দিয়ে বরণ করা হচ্ছে। বরণ করে নিচ্ছেন আমাদের কমিটির তরফ থেকে ইউরুস হালদার মহাশয়। এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন জুনিয়র ইমরান। আমরা জুনিয়র ইমরান সাহেবকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আব্দুল বারি। আব্দুল বারি মোল্লা মহাশয়কে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য। জুনিয়র ইমরান সাহেবকে বরণ করে নিচ্ছেন
এরপর হুসনেহারা মঞ্চে চলে এসো। হুসনেহারা, আমাদের গ্রামের মেয়ে হুসনেহারা, তুমি মঞ্চে চলে এসো। আমাদের মধ্যে হ্যাঁ উপস্থিত আছেন এমএসটি আনিসা পারভিন। আনিসা পারভিনকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নেবেন আমাদের কমিটির তরফ থেকে হুসনেহারা।